আমার ছোট শিক্ষাগুরু দিদাতুল ম্যাম এখানে উপস্থিত এবং সাথে উপবিষ্ট আমার সিনিয়র জুনিয়র ভাই বোনেরা বক্তব্যের শুরুতে সবাইকে জানাইছি মতো সালাম আদাব ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিদায় মানে প্রস্তাব নয়, বিদায় মানে বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় সম্পর্ক চিহ্ন। আদর রজনীতেও চলে গেলেও আমরা আবার থেকে যাই। দিদাতুল ম্যাম ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমরা যখন 2019 সালে এই ডিপার্টমেন্টে ঢুকি আমাদের পেয়ে ছিল 70 ক্লাসে অ্যাক্টিভ। তো আমরা প্রতিনিয়ত ক্লাস করতাম। আমাদের ক্লাসে সবসময় অ্যাক্টিভ ছিলেন দিদাতুল ম্যাম এবং সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিতেন। পাশাপাশি আমরা সেকেন্ড ইয়ারও ক্লাস করেছি, থার্ড ইয়ারও ক্লাস করেছি, ফোর্থ ইয়ারও এখনও ক্লাস করছি। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আমি প্রতিনিয়ত ম্যামকে রাতে করে ম্যাম আগামীকাল আপনি ক্লাস নিতে পারবেন। ম্যাম বলতে আমার না আসো, ক্লাস হবে, আমরা আসতাম। এবং ফোর্থ ইয়ারের শেষ দিন যখন আমি ম্যামকে কল দিই ম্যাম আগামীকাল ক্লাস নেবেন, ম্যাম আমাদের বলছিলেন আমার নাম তো ছুটিতে আছে। তার একটু করে আমি তাহলে ম্যামকে কল দিতাম আগামীকাল ক্লাস নিতে পারবেন। স্যার বলছিলেন না যারা তোমাদের দিদাতুল ম্যামের ট্রান্সফার হয়ে গেছে, আমাকে একটু ধাক্কা দিয়েছে। সত্যি বলতে তখন আমি একটু শখ হয়ে গেছিলাম যে আমরা আমাদের ডিজিটালের মেন ক্লাস নিতে আমরা কার কাছে ক্লাস করি। এবং তারপর থেকে আর ম্যামের সাথে ক্লাস করা হয়নি। আর আমি মান্নার ফোন থেকে আর ম্যামের কখনো কল যায়নি। কল গিয়েছে হয়তো ম্যাম কেমন আছে, ম্যাম বলতে পারো যে এখানে শেষ, ক্লাসের জন্য ম্যামের কাছে আর কল যায়নি। হয়তো এই কল এখানে সমাপ্ত, আর কখনো হয়তো যাবে না, সময় সুযোগ আমাদের হবে না। ম্যাম দীর্ঘদিন আপনাকে রাতে 10টা 11টা 9টায় কল দিয়ে বিরক্ত করেছি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি পারেন আমাকে ক্ষমা করে দিবেন। আর হয়তো মান্না কখনো আপনাকে রাত 10টায় কল দিবে না, রাত 11টায় কল দিবে না, রাত 9টায় কল দিবে না, বলবে না ম্যাম আগামীকালকে ক্লাস করবেন। সবশেষে ম্যাম আমাদের দেশের পক্ষ থেকে যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি উপাসনা দৃষ্টিতে দেখবেন। আপনার দোয়ায় আপনার প্রার্থনায় আমাদেরকে রাখবেন, আমাদের দোয়ায় আমাদের প্রার্থনায় আপনি থাকবেন সবসময়। এবং আপনার সর্বশেষ ক্লাসে আমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলেন, আমি কখনো হোমওয়ার্ক করি না, যদি আমার সময় হয় না, তারপর আমি হোমওয়ার্কগুলো করে রেখেছিলাম, কিন্তু আপনার দেখার সুযোগ হয়নি। আপনি বলেছেন আমাদের কোর্স শেষ হওয়ার পরে একটি পরীক্ষা নেবেন, যদি এই পরীক্ষা নেওয়ার সুযোগ হয়নি, যদি কখনো সময় সুযোগ হয়, আমি মান্না প্রস্তুত আপনার হোমওয়ার্ক দেওয়ার জন্য, আপনার এক্সাম দেওয়ার জন্য। সবচেয়ে আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, আপনি থাকবেন আমাদের মাঝে সবসময়। আমরা যতদিন বেঁচে আছি আমাদের কাছে আপনি থাকবেন। আসসালামু আলাইকুম। সবকিছুর জন্য